আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আমি আরিফুর রহমান, কমার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমি আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের ক্লাসটি হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়। অধ্যায়টির নাম লেনদেন। আজকে আমরা লেনদেন অধ্যায়ের হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। লেনদেন অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদেরকে হিসাব সমীকরণ সম্পর্কে ভালোভাবে ধারণা থাকা দরকার। তাহলে চলো আমরা জেনে নিই হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। হিসাব সমীকরণ কি? এ সমান এল প্লাস ওই। পরীক্ষার মধ্যে আসে এর নিচের কোনটি হিসাব সমীকরণের সঠিক তথ্য। তাহলে আমরা যখন এটা দেখব তখন আমরা এটাকে বৃত্ত ভরাট করব। আচ্ছা, এখন আসো হিসাব সমীকরণ, যেহেতু এ সমান এল প্লাস ওই, এখন আসো হিসাব সমীকরণ কি? হিসাব সমীকরণ হচ্ছে কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ এবং দায় আর মালিকানা সত্ত্ব, অর্থাৎ যতটুকু সম্পদ আছে সম্পদ এবং মালিকের দায় ও মালিকের মূলধন যোগ করলে যা হবে তা যেন সম্পদের সমান হয়। এটা কি বলার কি? হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। এখন আসো এতে কি? এতে হচ্ছে অ্যাসেট। এতে কি? অ্যাসেট। অ্যাসেট মানে কি? সম্পদ। অ্যাসেটস মানে কি? সম্পদ। এরপর আসো এলতে কি? এলতে হচ্ছে লায়াবিলিটিস। এলতে কি? লায়াবিলিটিস অর্থে কি? দায়। এরপর আসো ওই। ওই মানে কি? ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি মানে হচ্ছে, ওনার্স মানে মালিক, আমরা বুঝি মালিক, ইকুইটি মানে সত্ত্ব, তাহলে ওনার্স ইকুইটি মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব। তাহলে হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ওই সমান মানে কি? অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, অর্থাৎ আমার দায় এবং মালিকের মূলধন মিলেই যা হবে তা আমার সম্পদের সমান হবে। তাহলে এটাকে বলে কি? হিসাব সমীকরণ। কিন্তু ওনার্স ইকুইটির ভিতরে চারটি জিনিস আছে। ওনার্স ইকুইটির ভিতরে কয়টি জিনিস? চারটা জিনিস। কী কী? ওনার্স ইকুইটিকে ভাঙলে চারটি জিনিস পাওয়া যায়। সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, বা সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এখন আসো ওইকে বাংলে বা ওনার্স ইকুইটিকে বাংলে চারটে জিনিস পাওয়া যায়, অর্থাৎ ওইয়ের ভিতরেই চারটে জিনিস। এখন এগুলো কি কি? সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। এখন সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, কিন্তু এগুলো কী? সিতে কী আর থেকে এগুলো আমাদেরকে জানা জরুরি। এবার আসো সিতে হচ্ছে, সি মানে হচ্ছে ক্যাপিটাল। সি মানে কি? ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি? আমরা জানি ক্যাপিটাল মানে রাজধানী, কিন্তু হিসাব বিজ্ঞানে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন। ক্যাপিটাল মানে কি? মূলধন। আর আর মানে হচ্ছে রেভিনিউ। আর মানে কি? রেভিনিউ। রেভিনিউ মানে কি? আয়। এরপরে ই মানে কি? এক্সপেন্সেস। এক্সপেন্সেস অর্থ কি? ব্যয় বা ব্যয়সমূহ। এরপরে ডি, ডিতে হচ্ছে ড্রয়িংস। ড্রয়িং। ড্রয়িং মানে কি? উত্তোলন। ড্রয়িং মানে কি? উত্তোলন। এবার আসো আমাদের এতে হচ্ছে অ্যাসেটস, এলতে লায়াবিলিটি, ওইতে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটির ভিতরে চারটে জিনিস, সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এবার আসো সিতে কি? সিতে হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল অর্থ মূলধন। আরতে রেভিনিউ। রেভিনিউ মানে আয়। ইতে এক্সপেন্স। এক্সপেন্স মানে কি? ব্যয়। এরপর আসো ডি, ডিতে ড্রয়িং, উত্তোলন। এখন আসো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দেখতে পাই যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে কি আছে? আয় আছে, ব্যয় আছে। ব্যবসা প্রতিষ্ঠানে সম্পদ আছে, আবার ওই ব্যবসা প্রতিষ্ঠান বা ওই মালিকের বা ওই ব্যক্তির দায়ও আছে। তাহলে আমাদেরকে হিসাব বিজ্ঞানের অঙ্ক করতে হলে, দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক করতে হলে আমাদের যে জিনিসগুলা জানা একবার অত্যন্ত জরুরি, সেটা হচ্ছে চারটে জিনিস। এক, আমাকে জানতে হবে সম্পদ। কি জানতে হবে? সম্পদ। কোনগুলো আমার সম্পদ সেগুলো আমাকে জানতে হবে। দুই,
কোনগুলো আমার দায় সেটা আমাকে জানতে হবে। আর এই 4টে অপশনের মধ্যে আমাকে জানতে হবে আয় কোনগুলা আর ইতে এক্সপেন্সেস ব্যয় কোনগুলো। এই 4টে জিনিস যদি আমরা ভালো করে জানি যে কোনগুলো আমার আয়, কোনগুলো আমার সম্পদ, কোনগুলো আমার জন্য ব্যয়, কোনগুলো আমার জন্য দায়, তাহলে আমি অঙ্ক করতে আমার কী হবে, সুবিধা হবে। কারণ আমাদের অঙ্ক করতে গেলে আমাকে সম্পদ, দায়, আয়, ব্যয় এই 4টে জিনিস আমাকে কী করতে হবে, চিনতে হবে। পাশাপাশি মূলধন, মালিকানা সত্ত্ব, মূলধন তো মালিকেরই। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখেছি যে হিসাব সমীকরণ কাকে বলে, হিসাব সমীকরণ কি, হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই, এতে কি, এলতে কি, ওইতে কি এবং ওইয়ের ভিতরে কয়টা জিনিস এবং কোনটার মিনিং অর্থাৎ পুনরূপ কি সেগুলোর অর্থ সহ আমরা এখানে লিখেছি। এবং আমরা সর্বশেষ যে কথাটা বলেছি সেটা হচ্ছে আমাদেরকে যে জিনিসগুলো জানতে হবে অঙ্ক করতে হলে সেগুলো কি কি, সম্পদ, দায়, আয় এবং ব্যয়। এই 4টা জিনিস আমাদেরকে কি করতে হবে, 100% মুখস্থ থাকতে হবে, ভালো করে মাথায় নিতে হবে, তাহলে আমি অঙ্ক করতে পারবো। কারণ আমি যদি 4টে জিনিস না চিনি তাহলে আমার পক্ষে অঙ্ক করা সম্ভব না। তো আজকের মতো এখানেই শেষ করব। তবে তোমরা এখন চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই ভিডিও থেকে। তাহলে যেমন পরীক্ষার মধ্যে আসতে পারে হিসাব সমীকরণের এ দ্বারা কি প্রকাশিত হয়, তাহলে নিচে 4টে অপশান থাকবে। মনে করো দায় লেখা আছে, আয়, ব্যয়, উত্তরণ এগুলো লেখা আছে, কিন্তু আমাদেরকে জানতে হবে যে এতে যেতে আছে তাহলে সম্পদ কোথায় লেখা আছে, ওইটাই আমার সঠিক অ্যান্সার। ঠিক এই যে ক্লাসটা, আজকের যে বেসিক ক্লাসটা, এই ক্লাসটা তোমাদের নৈবিত্তিকের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ তোমাকে এরকম একটা সমীকরণ দিয়ে বলবে সমীকরণের ইতে কী প্রকাশ হয়, সমীকরণ দিয়ে বা এই 4টে অপশান দিয়ে বলবে যে এখানে একটা খালি ঘর দিয়ে দিল, ধরো এখানে খালি ঘর দিয়ে দিলে যে খালি ঘরে কী হবে। তো তুমি যদি জানো তাহলে না তুমি লিখবে যে ই, আর যদি না জানো তাহলে তুমি কীভাবে লিখবে। সেই জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই 4টে অপশান প্লাস এগুলো সবগুলো ভালো করে তোমরা দেখবে, বুঝবে। কেউ যদি কোনো কিছু না বুঝো তাহলে আমার ভিডিওর কমেন্টে জানাই দিবা, আমি ইনশাআল্লাহ চেষ্টা করব পরের ভিডিওতে সেটা তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। এবং আজকের ক্লাসটি কেমন লেগেছে সেটাও কমেন্টে জানিয়ে দিবা এবং ভিডিওটি শেয়ার দিয়ে তোমার সহপাঠীদেরকে দেখার সুযোগ করে দিবা। যারা হিসাব বিজ্ঞানে একদম নতুন তাদের জন্য এই ক্লাসটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ক্লাসটি আশা করি করেছো। তো আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।